হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে, ওটা একটা রিকোয়েস্টেড ব্লগ ছিল, যে এখানে আমাকে বলা হয়েছিল শাড়ি পরবে, লিপস্টিক লাগাবে, মাথায় শাওয়ার ক্যাপ লাগাবে অ্যান্ড মুখে একটা ফেস প্যাক লাগাবে। তো ফেস প্যাকটা তো আমি ঠিক যেরকম ভাবে বলেছিল লাগিয়েছিলাম, লাগাবার পর ভিডিওটা করেছিলাম এন্ড, আর বলেছিলাম যে ওয়াশ করে আর এই পরের পার্টটা আমি এই ভিডিওতে ইনক্লুড করব না, সেটা অন্য একটা ভিডিওতে চলে যাবে। কারণ তখন আমি এটাও বলেছিলাম যে মাথায় আজকে আমি তেল লাগিয়েছি, হেয়ার অয়েলিং করেছি, সো শ্যাম্পুও করবো আমি, পরের পার্টটা সেখানে ইনক্লুড করে দেবো। সো এটাই হচ্ছে সেই সেকেন্ড পার্টটা। সো চলো ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে দিকে করে দিলাম। ওকে, ফেস প্যাক লাগালে কখনোই কেউ ফর্সা হয়ে যায় না, তবে হ্যাঁ, মুখের মধ্যে যে এক্সট্রা নোংরা থাকে, অয়েল থাকে, সেইগুলো সব ক্লিন হয়ে গেলে ফেসের যে অ্যাকচুয়াল যে কালারটা থাকে না, সেইটা বেরিয়ে আসে। তো আমি খুব কালো তা নয়, আমার গায়ের রং হচ্ছে শ্যাম বর্ণ, বাট কেয়ার না করে করে রোদে ঘুরে ঘুরে ট্যান পরে পরে আমাকে অনেক বেশি কালো লাগে। তো মাঝে মধ্যে আমি বাড়িতেই এরকম করে নিজের স্কিন কেয়ার করে থাকি। পার্লার খুব রেয়ারলি যাই, হয়তো বছরে 2বার বা 3বার, বা কোনো বছর হয়তো গেলামই না, এরকমই থাকে। সো হয়ে গেছে করা, আর তার সাথে হেয়ার ওয়াশ করেছি। সামনে বান বানানো আছে, বিকজ ভেবেছিলাম আমি স্নান করব আজকে। কারণ বেসিক্যালি যেটা হয়, মানে নর্মালি আমি যখনই হেয়ার ওয়াশ করি সঙ্গে স্নানটাও করি, আর আজকে তো আবার ফেস প্যাকও লাগিয়েছিলাম, ভেবেছিলাম স্নান করব, বাট বাথরুমে গেলাম, এত বেশি ঠান্ডা লাগছে যে আমি স্নান করতে পারলাম না, চলে এসেছি, স্নান না করেই চলে এসেছি। সো স্নান পেছন দিকে চুল করে যদি আমি আজকে হেয়ার ওয়াশটা করতাম তাহলে তো স্নান করতেই হতো, বাট ঠান্ডা লাগছিল। সকালে স্নান হয়ে গেছে, গরমকাল হলে অসুবিধা থাকে না, দ্বিতীয়বার তৃতীয়বার স্নান করতে ইজিলি করা যায়, বাট এখন তো বেশ হালকা হালকা শীত পড়েছে, আর এখন ঘড়িতে 2টো বেজে গেছে। এই 2টোর সময় স্নান করলে ঠান্ডা লাগে ভীষণ। একটু রোদে গিয়ে বসলে ঠিক আছে, বাট আমার এই 2টো বাজতে বাজতে আমার ফ্ল্যাটের সামনে রোদ চলে যায়, রোদ থাকে না, রোদের জন্য যেতে হবে ছাদে 5 তলার উপরে। সো আমি আর ঠান্ডা লাগছে বলি স্নান করলাম না, তাই হেয়ারটা সামনের দিকে করে, মানে মাথা সামনে ঝুঁকিয়ে আমি আজকে হেয়ার ওয়াশ করেছি। ওকে, চলো শাড়িটা গুছিয়ে রাখি। এটা হলো আগের যে ব্লগটা করলাম, এই শাড়িটা পরেই করেছিলাম, শাড়িটা রাখা ছিল, ভাঁজ করে নিলাম। এবারে আমি হেয়ারটা ড্রাই করব। ওকে, নর্মালি আমি হেয়ার ড্রাই করে থাকি, দাঁড়াও টিপটা পরি, গামছা দিয়ে ঝেড়ে আমি হেয়ারটা ড্রাই করি। আজকে আর সেটা করব না, কারণ বলেইছিলাম তোমাদেরকে হাতের ব্যথাটা যায়নি, আছে, আমি পারি না পেছন দিকে হেয়ার করে ড্রাই, মানে হাত পেছন দিকে করে হেয়ার ড্রাই করতে আমি পারি না, সেই জন্য ওটা এখন স্টপ। আর এখন যেহেতু শীতকাল, শ্যাম্পু করার পর চুলটা যদি ভেজা থাকে আর এরকম খোলা চুল ভেজে নিয়ে যদি বসে থাকি, আরো বেশি শীত করে, সেই জন্য আমি শীতকালে নর্মালি আমি ড্রায়ারটা বার করি, ড্রায়ার দিয়ে হেয়ারটা ড্রাই করে নিই। ওকে, ড্রায়ারটা কেনাও সেই জন্যই হয়েছিল, শীতকালে ইউজ করব বলে, গরমকালে তো দরকার পড়ে না, কারণ গরমকালে চুল খুলে বাইরে বেরোলে রোদে চুল এমনিই শুকিয়ে যায়, বা ঘরে থাকলেও ফ্যানের নিচে শুকিয়ে যাচ্ছে। শীতকালে ফ্যান তো চলছে না, তার মধ্যে ভিজে চুল পিঠের দিকে থাকলে আরো বেশি শীত করে, তখন মনে হয় যে তাড়াতাড়ি শুকনো হলে ভালো হয়। যদি রোদ থাকতো বাইরে, আমি রোদে গিয়ে দাঁড়াতাম, রোদে দাঁড়ালে তাড়াতাড়ি চুলটা শুকিয়ে যেত, তাহলে আর ড্রায়ার দিয়ে ড্রাই করতে লাগতো না, বাট সেটাও পসিবল হচ্ছে না, সেই জন্য ড্রায়ারটা বার করলাম। আর আমি এখন কি করছি, ইয়ারবাড দিয়ে কানটা পরিষ্কার করলাম, কানে জল গেছিল না, কেমন লাগছিল। তো যাই হোক, চলো শুরু করি ড্রাই। ক্যামেরা অ্যাঙ্গেলটা আবার একটু ঘোরাতে হবে, আমি খালি ক্যামেরাটা ডান দিক বাদিক ঘুরিয়েই যাচ্ছি, বিকজ তোমরা দেখতে পারবে না। আজকে আমি হেয়ার অয়েলিং করেছিলাম, আমি যে কি ফুল ওটা, জবা ফুল, এই নামটা আমি বারবার ভুলে যাই, মেবি হিবিস্কাস নাম ছিল, যাই হোক
কি ফুল নামটা পরে মনে পড়ে, ব্লক করার সময় মনে পড়ে না। তো যে অয়েলটা আমি বানিয়েছিলাম সেই অয়েলের মধ্যে অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল দুটো দিয়ে ওই তেলটা মাথার মধ্যে লাগিয়েছিলাম, 45 মিনিট রেখে হেয়ার ওয়াশ করেছি, কারণ চুলটা ভীষণ ড্রাই হয়েছিল। তো চলো এবারে আমি হেয়ারটা ড্রাই করবো, কিভাবে করছি দেখো। খালি পড়েই যায়, এখানে দিলে না থাকে না, কিচ্ছুতে থাকবে না। দেখি থাকে কিনা। খুব শখ করে কেনা একটা হেয়ার ড্রায়ার, এটা হচ্ছে প্যানাসনিক কোম্পানির, বলেছি মনে হয় তোমাদেরকে এর আগেও। কবে কেনা জানো, এটা মেবি 2009 বা 10 এরকম সময় কিনেছিলাম, 8 বা 9 এরকম কিছু হবে। ভাবো 2008-9 সালে কেনা প্যানাসনিকের হেয়ার ড্রায়ার, মাত্র 750 টাকা দাম নিয়েছিল তখন। আর তখন থেকে ইউজ করছি। এটা আমি যে খুব বেশি ইউজ করি তাও না, এটা বছরে এই শীতকালে 2-3বারই ইউজ হয়, এর বেশি হয় না। একবারও খারাপ হয়নি, একদম ঠিকঠাক আছে, মানে লাকিলি বলতে পারো জিনিসটা আমি খুব ভালো পেয়েছি। আর ইউজও খুব কম করি, মেনলি বলতে পারো যে এটা আমার শখে কেনা ছিল। মানে একটা হেয়ার ড্রায়ার থাকলে কি হয়, মাঝে মধ্যে এমন হয় যে চুলটা শুকনো করার দরকার, যেমন এই শীতকালে ঠান্ডা লাগছে, দুপুরবেলা ড্রায়ার আছে, চলো চুলটা শুকনো করে নিলাম। তো খুব শখ করে কেনা, 750 টাকা, তখনকার দিনে 750 টাকা অনেক টাকা ছিল। তো কেনা, আর লাকিলি এটা একবারও খারাপ হয়নি, যেমন নতুন অবস্থা তেমনই রয়েছে। তো যাই হোক, শেয়ার করলাম তোমাদের সাথে, শখ করে কেনা। তখন চাকরি করতাম না, তখন আমি বাচ্চাদের টিউশন ক্লাস দিতাম বাড়িতে, আর কম্পিউটারের কোর্স করাতাম। আমার বাড়িতে কম্পিউটার ছিল, ছোট ছোট বাচ্চাদের স্কুল লেভেল যে কম্পিউটারের কোর্স গুলো হয় না, আমি সেগুলো করাতাম আমার বাড়িতে। আর ছোট ছোট বাচ্চাদের টিউশন পড়াতাম, এই ধরো ক্লাস 5-6 অব্দি, একদম নার্সারি থেকে ক্লাস 5-6 অব্দি বাচ্চাদের টিউশন পড়াতাম। ওই তখন টিউশন পড়ানোর টাকা দিয়ে এটাকে আমি কিনেছিলাম খুব শখ করে। তো জিনিসটা এখনো ভালো আছে, তাই মনে হয় যে লাকি। কারণ অনেককে দেখি ড্রায়ার কিনে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, সে হয়তো রেগুলার ইউজ করছে তারপরেও খারাপ হয়ে গেছে। আর আমি ইউজও করি না, বছরে গুনে গুনে 3 থেকে 4 বার, তার বেশি তো হয়ই না, বাট ভালো আছে। আর এর মধ্যে 3টে মোড আছে, একটাতে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, সেকেন্ডটাতে একটু গরম, 3 নম্বরটাতে খুব গরম। তো আমি ওই ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে ইউজ করি। তো চলো স্টার্ট করলাম। আজকে সেকেন্ড নম্বরে দিয়েছি, একটু গরম হাওয়া দরকার, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে, কারণ এমনি ঠান্ডা লাগছে, তার মধ্যে ঠান্ডা হাওয়া দিলে আরো বেশি ঠান্ডা লাগবে। নাও, খালি খুলে খুলে পড়ে যায়, প্লাগটা টাইট নয় আসলে। আমি চাইলে এই মুখটা খুলতেও পারি। এটা কি হচ্ছে, মুখটা ছোট হয়ে যাচ্ছে না, এতে কি হচ্ছে পার্টিকুলার একটা স্পেস দেওয়ার জন্য, ঠিক আছে, এটা জাম হয়ে গেছে। হায় ভগবান, এটা খোলা হয় না আসল কথা, সেই জন্য খুলছে না। এই যে মুখটা দেখছো না, এই মুখটা গোল, এখানে প্যাচ ছিল, এটা খুলে বার করা যায়, তাহলে পুরো গোল থেকে হাওয়াটা পাওয়া যাবে। বাট এটা বহুদিন খোলা হয় না, পুরো জাম হয়ে গেছে, চেষ্টাও করবো না, নইলে বলছিলাম না খারাপ হয় না খারাপ হয় না, এটা ভেঙে যাবে। আমার খুলতে লাগে না, আমি এটা দিয়েই করি, এইভাবেই করি। দুপুর 2টো বাজে, আমার এখনো লাঞ্চ হয়নি। ফ্রিজে একটু ভাত আর একটু তরকারি রাখা রয়েছে, অল্পই আছে, ওটাই খেয়ে নেব। রান্না বান্না আজকে করবো না, কারণ আবার বেরোতে হবে বিকেলে কাজে।
শীতকালে গরম গরম হাওয়া খুব আরাম লাগে, তাই না? আমার এখন সেটাই হচ্ছে। ব্যাস, আর না, অনেক ড্রাই হয়ে গেছে হেয়ার, আর দরকার নেই। গরম মানে চুলের জন্য গরমটা চুলের ক্ষতিই করে, তাই জন্য গরমটা আমি কমই দিই। বাট শীতকালে তো ঠান্ডা হাওয়া দেওয়া যায় না, ঠান্ডা দিলে যেন আরো বেশি ঠান্ডা লাগে। তো এটাকে রেখে দিই, খুব যত্ন করে এটা রাখা থাকে আমার কাছে, যখন প্রয়োজন হয় তখন বার করি। ব্যাস, এখন হাতে যেহেতু আমার ব্যথা, সো আমি এইভাবেই হেয়ারটা ড্রাই করি। আর ধরো জিনিস খুঁজছি, পেয়ে নিই জিনিসটা, খুঁজি। ওকে, খুঁজছিলাম এই ব্লুটুথটা। আমি ভিডিও অন অফ এই ব্লুটুথটার সাহায্যে করি। এইটা মোবাইলে ব্লুটুথের সাথে কানেক্ট করা রয়েছে। সুবিধা হয় কি, যে আমাকে বারবার ভিডিওর কাছে গিয়ে এরকম করে ট্যাপ করে অন বা অফ করতে হয় না। বা ছবি তুলতে গেলে সুবিধা হয়, টাইমার লাগিয়ে দিই, যেভাবে দাঁড়াবার প্রয়োজন মানে ঠিক পজিশনটা নিয়ে নিই, এখান থেকে ক্লিক করে দিই, ছবিটা হয়ে যায়। সো এই ব্লুটুথটা ছাড়া এখন ভিডিও বানাতে আমার খুবই অসুবিধা হয়। আগে হতো না, বাট এখন এইভাবে মানে একবার মানুষ সুবিধা পেয়ে গেলে তারপর আর অসুবিধার কাজগুলো সে করতে পছন্দ করে না। আমার এটাতে খুব সুবিধা হয়, এটাই খুঁজছিলাম, কারণ ভিডিওটা প্রায় হয়ে এসেছে। সো চলো, সৌরিশের ব্লগ, সৌরিশের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর প্যাকটা লাগাবার পরে ক্যামেরাতে খুব বেশি আসবে না, ওই যে বললাম প্যাক লাগালে কালো থেকে ফর্সা কখনোই হয় না, তবে মুখটা একটু ক্লিন হয়, যেটা আমি নিজে ফিল করি। বেশ হালকা লাগে, সফট লাগে। আর এই নাকের এই কর্নারগুলো আমার না ভীষণ অয়েলি হয়, তাই এই জায়গাগুলোতে নোংরা বেশি পড়ে, এই জায়গাগুলো ক্লিন হয়ে যাচ্ছে। আর আমি ফেস প্যাক যখন রিমুভ করি, আমার বাড়িতে স্ক্রাব বানানো থাকে মুসুরির ডাল আর চাল, যে কোনো চাল, আতপ চাল বা সিদ্ধ চাল, আমি যে চালের ভাত খাই সেই চাল আর মুসুরির ডাল দিয়ে গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করি, একটু দানা দানা মতন ছেড়ে দিই, ওইটা দিয়ে আমি স্ক্রাব করে আমার ফেস প্যাকটা রিমুভ করি, তো খুব ভালো ক্লিন হয়। আজকে সেটাই করেছি। ওকে, সো চলো, আর কি বলি, দুপুর 2:10 হয়ে গেল ভিডিও করতে করতে। এবার আমি যাই, খাবারটা গরম করি, খাই, একটু রেস্ট নেব, দিয়ে সন্ধ্যাবেলা 5:30টার সময় কাজে বেরোবো। সো আজকের ব্লগটা এই অবধি। সবাই দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।